আমার নাম দর্শিনী দত্ত। আমি একটি কবিতা বলবো। কবি প্রণব ঘোষের লেখা তুমি। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন, জল খাবারে আসতো ডিম, রান্নার মাসি নিয়ম জানে না। ডিম খেতে নেই কেননা গোল, অমলেট খেলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যাধিক। ঘর ছেড়ে যেই বেরোতে যাব, দাদু হেঁচে দিল, হ্যাঁ ছো। ঠাকুর মাথায় রেগে মেগে কাঁই। মাকে বললেন, বৌমা হাঁচি বলল বেরোয় না জানো। টিক টিক টিক। তখনই মা বললেন, ঠিক আছে ঠিক আছে, একটু বসাবি তুমি। অগত্যা তাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকাতে পা আবার পড়লো বাঁধা। তুমি ঘরে বসে যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে পদ্মারিণী, কোমরে ঝুলতে ধাউস মাদুলি। বিপদ এড়াতে পারিনি, অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, কতি বোন চেঁচিয়ে উঠলো, দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি, কি সুন্দর, হলদেতে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে। হায় হায় হায়, ওটা একটা শালিক। রিকশা কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জন্যে বাড়ির সবাই শালিক খুঁজছে। আই রে শালিকায়। আরেক শালিক না দেখে তুমি কি করে স্কুলে যায়? শালিক জুটলো অবশেষে, রিকশা ছুটলো খুব জোরে। আর দেরি নেই পৌঁছতে স্কুলে। কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক থামতেই হলো। পথ কেটে গেছে কালো বেড়াল। দেরির পর আরো দেরিতে গেলাম স্কুলে। সামনেই দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম, রাগী গজগজ। বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রেও তুমি ছি ছি, ডুবে আছো কুসংস্কারে। তো মনা দিদিমণি অনেক বকাঝকার পর প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ চেয়ে দেখি পোলা নীলা সংখ্যে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো?